আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো পথে পাওয়া বস্তুর বিধান সম্পর্কিত হাদিস। হযরত সুয়াইদ ইবনে গাসলাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, সুলাইমান ইবনে রাবিয়া এবং জায়েদ ইবনে সোহানের সাথে আমি এক যুদ্ধে শরীক ছিলাম। আমি পথে একটি চাবুক পেলাম। একজন ওটা আমাকে ফেলে দিতে বললেন। আমি বললাম, না, বরং এর মালিক এলে তাকে এটা দেব, অন্যথায় আমি এটা ব্যবহার করব। আমরা ফিরে গিয়ে হজ করলাম এবং তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা টাকার থলে পেয়েছিলাম যাতে 100 স্বর্ণ মুদ্রা ছিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি 1 বছর পর্যন্ত ঘোষণা করার আদেশ দিলেন। আমি তাই করলাম, কিন্তু 1 বছরের মধ্যে কাউকে দাবিদার পাওয়া গেল না। অতঃপর আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তা জানালাম। তিনি বললেন, আরও 1 বছর ঘোষণা করতে থাকো। আমি তাই করলাম, কিন্তু এবারও কাউকে দাবিদার হিসেবে পেলাম না। পুনরায় তৃতীয়বার তার কাছে আসলে তিনি বললেন, মুদ্রার থলের আকার, সংখ্যা ও তার বাদন মনে রেখো। যদি তার মালিক আসে তবে তাকে দিয়ে দিবে, নতুবা তুমি তা ভোগ করবে। অতঃপর আমি তা ভোগ করলাম।